আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো নাইফের জন্য ব্রেকফাস্ট তৈরি করে ফেললাম। আজ বানালাম ডিম দিয়ে আর পাউরুটি দিয়ে স্যান্ডউইচ। আর ওকে আপেল কেটে দিলাম, বললাম যে নাইফ তুমি খেয়ে নাও। নাইফের আব্বু সকাল 6টায় উঠেই সাইট ভিজিটে চলে গিয়েছিল। তো আমাদেরকে ফোন করে বললো যে তোমরা রেডি হয়ে দৃষ্টি আই হসপিটালে চলে আসো, কারণ নাইফের ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। ঢাকা থেকে একজন চক্ষু বিশেষজ্ঞ আসবেন, তো নাইফকে ওনাকে দেখাবো। সেজন্য আমরা রেডি হয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। নাইফকে বলছিলাম যে আমার আউটফিটটা দর্শকদেরকে দেখাই, কেমন লাগছে আমাকে। নাইফকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো যা ইচ্ছে তাই করেছে। সে দৌড়াদৌড়ি নড়াচড়া, তার মধ্যে সে কি ভিডিও করেছে। যাই হোক, এই আউটফিটটা আমি নিয়েছিলাম অনলাইন ক্লোদিং ব্র্যান্ড শরবিন্দু থেকে। আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে নাইফের চোখ টেস্ট করা হয়েছিল, তো সেখানে ওর চোখে কিছু প্রবলেম ধরা পড়েছে। ওর চোখের মাইনাস পাওয়ার আছে, তো চশমা দেওয়ার পরেও ওর চোখে একটু সমস্যা, মানে ও ঠিকমতো দেখতে পাচ্ছে না। এই জন্য আমরা চিন্তা করলাম যে ওকে আবার একটু টেস্ট করাই। এরপর চলে গেলাম আমরা দৃষ্টি আই হসপিটালে। সেখানে গিয়ে ডক্টর দেখানোর পরে সে কিছু টেস্ট দিল নাইফকে। সেই টেস্টগুলো করাতে গিয়ে নাইফ একদমই রাজি ছিল না টেস্টগুলো করাতে। সে খুব ভয় পাচ্ছিল। অনেক বোঝানোর টুজানোর পরে সে রাজি হলো। আসলে ছেলেটার মুসলমানি করানোর পর থেকে আর দাঁত উঠানোর পর থেকে অনেক ভয় পেয়ে গিয়েছিল। মানে ওর উপর দিয়ে অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো ধকল গেল। তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ওর টেস্টের রিপোর্টগুলো ভালো আসে। এরপরে চলে গেলাম আমরা কারাতের ক্লাসে। নাইফের সেন্সি নাইফকে নতুন একটি দাঁচি শিখিয়ে দিচ্ছিল। দাঁচি হচ্ছে ফাইটিং পজিশন। তো এই দাঁচিটার নাম হচ্ছে নিকশ দাঁচি, মানে বিড়ালের ধাপ। বিড়াল কিন্তু আস্তে আস্তে যখন হেঁটে আসে আমরা কিন্তু একদমই টের পাই না যে এখান দিয়ে একটা বিড়াল আসছে। তো ওকে এটাই শেখানো হচ্ছে যে বিড়াল কিভাবে হাঁটে এবং আস্তে আস্তে হেঁটে শত্রুকে কিভাবে মোকাবিলা করতে হয়, বা শত্রু যাতে টের না পায় যে ও এখান দিয়ে হেঁটে আসতেছে। যাই হোক, তো স্যার এটা ওকে অনেকভাবে শিখিয়ে দিচ্ছিল, আমি সেটা একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। আসলে একটা বাচ্চাকে পরিপূর্ণভাবে সব দিক থেকে অলরাউন্ডার করতে হলে একটা মায়ের অবদান যেমন অনেক বেশি, সেরকম একটা বাবারও অবদান থাকতে হয়। অনেক বাবারাই আছে যে বাচ্চাদেরকে একদমই সময় দিতে চায় না, বিশেষ করে পড়ালেখা বা কোনো এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো করানোর ক্ষেত্রে তাদের কোনো অবদান তারা রাখতে চায় না। তারা মনে করে যে এটা মায়েদের কাজ, শুধু মায়েরাই বাচ্চাদেরকে টেক কেয়ার করবে। কিন্তু এটা একদমই ভুল কথা। মায়েরা একদমই হাঁপিয়ে যায় এরকম অল টাইম করতে করতে বাচ্চারা কিন্তু মায়েদের কথা শুনতেও চায় না। এই জন্য সব বাবাদের বলবো যে মায়েদের একটু হেল্প করেন বাচ্চাদেরকে একটু ভালোভাবে মানুষ করার জন্য। বাচ্চারা যখন ভালো কিছু করে তখন তো নাম শুধু মায়ের হয় না, বাবারও হয়। তো সেই মানে খুশিটা যখন আপনারা নিতে পারেন, তো বাচ্চাদের এই যে কষ্টটা, বাচ্চাদেরকে নিয়ে মায়েদের যেই কষ্টটা, তখন আপনারা কেন সেটার ভাগিদার হতে চান না? আপনাদেরকে কথা দিয়েছিলাম আমাদের মাশরুম গাছ থেকে মাশরুম বের হলে সেটা দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন মাশরুম বীজ থেকে মাশরুম বের হয়েছে। এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।